আলাইকুম। আমি ফাহিমা, রবিনের বড় বোন। আমার ছোট ভাইকে মনির আর সাধুনী দুইজন মিলে নিয়ে গেছে বলতে যে সাধুনী হলো আমার আম্মুর মামাতো বোন। তো আমাদের বাসায় বেড়াতে আসে, বেড়াতে এসে বলে অনেকবারই আসে আসে বলে যে আপা আমার ছেলে তো ইটালি গেছে, ডাইরেক্ট আপনার ছেলে কি দিবেন? তো আম্মা বলে তা এইভাবে তো আমাদের তো কেউ বিদেশে যায়নি, আমরা তো এই বিষয়ে কিছু জানি না, কিভাবে কি পাঠাবো? তো বললো যে একবার ডাইরেক্ট ভিসা ইটালি চলে যাবে, আমার ছোট ছেলে গেছে ইটালি। তো বললে কিভাবে কি যাবে? তো বলে আমার ওনার সাধুনীর ভাসুরের মেয়ের জামাই মনির দালাল, উনি ওর মাধ্যমে যাবে। তো গেলে কিভাবে কি হবে? তো বললো যে একবারে ডাইরেক্ট ইটালি নিয়ে যাবে, ইটালি নিয়ে চাকরি ধরিয়ে দিবে। তো ঠিক আছে, সবার ছোট ভাই ব্যবস্থা যদি ভালো থাকে ঠিক আছে তাহলে দিবে। তো বলার পরে মনিরের বাবা, সাধুনী, রেখা, মনিরের বোন, বনিরের বউ আমাদের বাসায় আসে। এসে আমাদের সাথে কথাবার্তা বলে যে এইভাবে দিবেন, একবার ডাইরেক্টলি ইটালি চলে যাবে, আমি ওকে চাকরিও দিয়ে দিব, আমার সাথেই নিয়ে যাব। তো আমরা রাজি হই। রাজি হওয়ার পরে প্রথমত আমাদের বলে যে 12 লক্ষ টাকা দিতে হবে। তো আমরা রাজি হই না, এত টাকা আমরা কোথায় পাবো? আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা এত টাকা কোথায় পাবো? তো বলে যে ঠিক আছে আপনারা কম সম দিন। তো আমরা 10 লাখ টাকা রাজি হই। 10 লাখ টাকা রাজি হওয়ার পরে বলে ঠিক আছে। তো কিভাবে কি দিব? বলে যে ও পৌঁছায় গেলে টাকাটা দিবেন। ঠিক আছে, আমরা এতে রাজি হই। রাজি হওয়ার পরে এর আগেই পাসপোর্ট করার পরে হঠাৎ করে একদিন আমাদের চাপ দেয় বলে এখনই 5 লক্ষ টাকা লাগবে। তো এখন 5 লক্ষ টাকা কোথায় পাবো? বলে যে মাকে নানাভাবে বলে পরে প্রলোভন দেখায় যে আপনার ছেলে ভালো চাকরি দিব, ইটালি চলে যাবে, লাইফটা সেটেল হয়ে যাবে, ছোট ছেলে সবার ভবিষ্যৎ উজ্জ্বল করে দিতে পারবে, আপনাদের ঋণ এগুলো থাকবে না, পরিবারটা ভালোভাবে যে এইভাবে বলে আমার মাকে নানা কথা ফাঁসানোর পরে আম্মা ঠিক আছে আমাদের যা ছিল পুঁজি আমরা ওইটা দিতে রাজি হইতে সাধুনী, রেখা, মনিরের বাবা, মনিরের বোন, ইভেন মনিরের বউ আসে আমাদের বাসায় ঢাকা। আমরা ঢাকা মোহাম্মদপুর আদাবর থাকি। আর দালাল হলো শরীয়তপুর পালং থানা আঙ্গাইরা গ্রাম, এখান থেকে আমাদের বাসায় এসে 5 লক্ষ টাকা নিয়ে যায়। নিয়ে 3 দিনের মাথায় আমার ভাইকে বলে যে মানে রাত্রে করে ফোন দিয়ে বলে যে আগামীকালকে সকালে ওর ফ্লাইট। তো হঠাৎ করে কীভাবে কি ফ্লাইট হলো? বলে হ্যাঁ টিকিট অ্যারেঞ্জ করে ফেলছি, তো ফ্লাইট। ঠিক আছে, আমরা রাজি হই। আমরা সহ পরিবারে মিলে মা বাদে আমরা সবাই ভাই বোনরা নিয়ে ভাইকে বিদায় দিয়ে আসি। বিদায় দেওয়ার পরে পরের দিন বলে যে ও দুবাই গেছে। দুবাই কেন গেছে? আমার ভাই তো ইটালি যাবে। দুবাই কেন গেছে? বলে দুবাই থেকেই আমরা ইটালি নিয়ে যাব। আচ্ছা, দুবাই আবার সাধুনীরই বড় ছেলে দুবাই থাকে, তো ওইখানে তার কাছে রাখা হয় প্রায় 1 সপ্তাহ কি 10 দিনের মতো রাখা হয়। রাখার পরে বলে যে ঠিক আছে এখন আমরা ইটালি নিয়ে যাব। তো ঠিক আছে নিয়ে যাওয়ার কথা বললে 3-4 দিন আমার ভাইয়ের সাথে কথা হয় না। তারপরে হঠাৎ করে শুনি আমার ভাই লিবিয়া কেন? আমার ভাই তো ইটালি যাবে। বলে যে না এখান থেকে নেওয়া হবে। এই কথা বলে এরপর আমার ভাইয়ের উপর অত্যাচার শুরু করে সব টাকা চায়। বরঞ্চ আমাদের কথা হয় 10 লক্ষ টাকা দিবে, ওইখানে আমাদের থেকে 14 লক্ষ টাকা নেয়। আমরা 11,50,000 টাকা চেকের মাধ্যমে দিই, আর বাদবাকি টাকাটা আমরা ওনাদের হাতে দিই। দেওয়ার পরে বলে যে ঠিক আছে এখন আপনার ছেলেকে গেম দেওয়া হবে। এই কথা বলার পরে আমার ভাইকে অনেক অত্যাচার করে। আমার ভাইকে পানিতে চুবাইতে নেয়, মারতে নেয়, আমার ভাইকে আমাদের সাথে কথা বলতে দেয় না, নানা ধরনের টর্চার করে। করার পরে আমার আম্মু বলে যে আমি 2 লক্ষ টাকা দিই, ওই টাকা সব বাদ। আমার ভাই যখন খোঁজ পাই না, খোঁজ পাওয়ার 3-4 মাস না পরে আমরা একটা মামলা করি। মামলা করার পর থেকে মামলা করি, সেটা তদন্ত সিআইডির কাছে দেয়, সিআইডি রাসেলের কাছে দেয়। তো ওনার কাছে দেওয়ার পরে উনি তদন্ত করে সব সত্যতা যাচাই পাওয়ার পরে এখন উনি আমাদের বলে যে টাকা নেন, আপনার 4-5 লক্ষ টাকা নেন, নিয়ে মনিরের বাবা, মনিরের বউ, বনিরের বোনকে বলে এই নাম থেকে এইখান থেকে বাদ দিয়ে দেন, সাধুনী আর রেখাকে ধরেন, শুধু আর মনিরকে ধরেন। এখন মনির হয়েছে লিবিয়া, আর মনিরের ফুল ফ্যামিলি হলো বাংলাদেশে আঙ্গাইরা গ্রামে আছে। না একবার তারা ডাকিয়েছে, আমাদের সামনে ডাকিয়ে কথা বলেছে, একটা সিআইডি আইনের লোক কথা বললে তারা ভয় পাবে, তারা বরঞ্চ আমরা দূরে বসা তারা হাসাহাসি করতেছে, আমরা যেটা দেখেছি ওখানে গিয়ে। এরপরে দেখেছি নাকি না বলতে পারি না, আমরা ফোন দিলে সিআইডি তেমন ফোন ধরে না, আর ফোন যদি কথা হয় তাহলে বলে রিপোর্ট দিব। আমরা মোহাম্মদপুর আদাবর থাকি, আদাবর 10 নম্বর আদাবর থানা। আর দালাল হলো শরীয়তপুর আঙ্গাইরা গ্রাম পালং থানা। সিআইডি অফিসারের নাম হলো রাসেল। হ্যাঁ আমাদের কাছে সব ডকুমেন্টস আছে। আমার আম্মু অনেক জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে, প্রবাসী কল্যাণে গিয়েছে, লিবিয়া এমবিসি গিয়েছে, অনেক জায়গায় আমার ভাইয়ের খোঁজের জন্য গেছে, কিন্তু কে আমাদের সহযোগিতা করে না। তারপরে এখন সেই জন্য আমরা সাংবাদিক রবিনের বড় বোন, আমরা 6 ভাই বোনের মধ্যে সবার ছোট হয়েছে রবিন।
আমারও ছোট, আমার ছোট আরও দুইজনের ছোট হয়েছে রবিন। আমরা ঢাকা মোহাম্মদপুর আদাবর 10 নম্বর রোডে থাকি। আর যে মনির দালাল উনি থাকে হইল সেই শরীয়তপুর পালং থানা, ওই আঙ্গাইরা গ্রাম ওদের। আমার মামাতো বোন যিনি সাধুনী, উনি প্রতি মাসে ডাক্তার দেখাইতে গেলে সে প্রতি মাসেই আমাদের বাসায় আসে। বাট এখন যে 1.5 বছর ধরে যে আমার ভাই নিখোঁজ, এখন আর সে ডাক্তার দেখাইতে আসে না। এখন আর তারা আমাদের বাসায় আসার প্রয়োজন না। তারা প্ল্যানই করছে এটা যে আমার টাকাও নিবে, আমার ভাইকেও তারা বেচে দিবে বা আমার ভাইকে গুম করবে, এমন কিছু তারা প্ল্যান করছে। না হলে আগে সে প্রতি মাসেই আমাদের বাসায় আসছে, এখন তো সে আসে না, এখন সত্যি ডাক্তার দেখায় না। এই মনির আর সাধুনী মিলে, মনির হয়েছে সাধুনীর মেয়ের জামাই। মনিরের সাথে মনির যে দালাল, সাধুনী জানতো মনির যে মানুষ গুম করে সেটাও সাধুনী জানতো। সাধুনী যাই না শুই না আজকে আমার ভাই নিখোঁজ। তো অতএব আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে বলতে যাচ্ছি যে আমার আম্মা লিবিয়া যাইতে চাচ্ছে বা আমার ভাইয়ের একটা খোঁজ ডক্টর ইউনূস স্যার যেন আমাদের লিবিয়া থেকে বা কোনোভাবে একটু সহযোগিতা করে, বা আমার আম্মা মহিলা মানুষে সে লিবিয়া যাইতে চাচ্ছে তাকেই যেন একটু সহযোগিতা করে। ডাইরেক্ট নাকি লিবিয়া যাওয়া যায় না, এখন আমরা যে কোনো দালালের যাব সেই দালাল চক্র আমাদেরকে ডাইরেক্টলি বলে না। অতএব এখন আজকে আমরা ভাইহারা আমার আম্মা ছেলেহারা, এখন আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ যদি ডক্টর ইউনূস স্যার করতো তাহলে অনেক বড়, তার কাছে আমরা কৃতজ্ঞ থাকতাম। আমরা চাই যে ডক্টর ইউনূস স্যার আমাদের একটু সহযোগিতা করুক। আমার ভাই আজকে সবাই ছোট ভাই, সে আজকে 1.5 বছর ধরে নিখোঁজ, সে বেঁচে আছে বা মরে আছে। আমার ভাই যদি মারাও যায় থাকে তার লাশটা আমাদের ফেরত দেয়, অ্যাটলিস্ট আমরা তাকে একটু মাটি দেই। আমার ছোট ভাই সেই হিসাবে তো আমরা তো আর কোনো অন্যায় পথে তো ইয়ে করি না। এখন দালাল চক্র যদি নিয়ে তাকে আমাদের সাথে অন্যায় কিছু করে সেটা কি আমাদের দোষ? আমাদের ফুল ফ্যামিলির মধ্যে, আমার বাবার ফ্যামিলির মধ্যে, আমার আম্মার ফ্যামিলির মধ্যে আমাদের কেউ বিদেশে নাই। অতএব আমরা কিভাবে বুঝবো যে দালাল ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে? যদি আমাদের ফ্যামিলির মধ্যে যদি কেউ থাকতো যে না আমাদের কারো ফ্যামিলির মধ্যে এমন বিদেশের লোক আছে, এটা ভুল, এটা সঠিক না, তাহলে আমরা বুঝতে পারতাম। আমার আম্মা প্রথম লাইফে আমার ভাইকে দেওয়ার ডিসিশন নিল, সেই ফাঁদে পড়ে আজকে নিখোঁজ। এখন আমি চাই যে আপনারা সাংবাদিক হন, ইউটিউব চ্যানেল হোক, ফেসবুকের মাধ্যমে হোক, যেভাবে হোক আমার ভাইটাকে একটু সন্ধান চাই, সবাই থেকে একটু সন্ধান চাই। প্রশাসনের কাছেও গিয়েছি, আমরা সবার কাছে বলেছি আমাদের দুঃখের কথা, আমাদের কষ্টের কথা, যে আমাদের রবিনকে যদি আপনারা ফিরিয়ে নাও দিতে পারেন তার অন্তত ট্রেসটুকু আমাদেরকে এনে দেন। আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা ছিল, এনজিও, তাদের কাছে গিয়েছি, তারা কিছু সহযোগিতার আশ্বাস দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে আমরা কোনো সহযোগিতার আশ্বাস আর কারো কাছ থেকে পাইনি, কোনো খবর পাইনি, কোনো নিউজ পাইনি। এখন এই অসহায় মা উনি যেতে চাচ্ছেন, এখন উনি যেই সৎ সাহস দেখিয়েছেন, যে সাহসটা দেখিয়েছেন যে একটা মা হিসাবে যিনি কিনা কখনো বিদেশ পাড়ি করেননি, উনি পাসপোর্ট করেছেন এবং ওনার ছেলের জন্য উনি এখন বিদেশ যাবেন, উনি লিবিয়াতে যাবেন। লিবিয়ার এম্বাসিতে গিয়েছিলেন উনি, ওইখান থেকে ওনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, ভিসা দেওয়া হয়নি। এবং আমরা আকুল আবেদন করব এই সরকারের কাছে যেন এই মাটাকে সহযোগিতা করে এবং এই বাচ্চাকে ফেরত থেকে তাকে সহযোগিতা করার আকুল আবেদন জানাচ্ছি। রানীশঙ্কর উপজেলার আমাকে দালাল চক্র কিরগিজস্তানে পাঠায়, কিরগিজস্তানে যায় আমাকে 5বার বিক্রি করে দেওয়া হয়েছে। 5বার বিক্রি করে আমাকে তো বেতন দেয় না। ইতিমধ্যে আমার সর্বস্ব কেড়ে নিয়ে তারা সব কিছু, আমার এখন ভিটামাটি বিক্রি করে 13 মাস থাকার পরে আমাকে বাংলাদেশে আসতে হয়েছে। এখন আমার থাকার জায়গাটুকু নাই, আমি যে 3 বেলা খাবো সে কাজও নাই, থাকার জায়গা নাই। এখন আমি কি করব? 2টি সন্তান আমার, তাদেরকে নিয়ে আমি খুব অসহায় ভাই। বাংলাদেশ সরকারের কাছে আমার কঠোর দাবি যাতে এই দালালদেরকে উচিত বিচার করা হয়। সরকারের কাছে আমার দাবি যাতে ইচ্ছা করে সকল দালালদের এজেন্সির লাইসেন্সগুলো বাতিল করে তাদেরকে আইনের আওতায় এনে সাজা দেওয়া হোক। আমার বাংলাদেশ সরকারের কাছে এটাই দাবি আমার।